আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবে, মা আয়েশার কোলের মধ্যে মাথা রেখে মৃত্যুর আগ মুহূর্তে পয়গম্বর এখন দুনিয়া থেকে চলে যাবে। সেই মুহূর্তেও সাহাবাদেরকে বলতেছে আসসালাত আসসালাত আসসালাত, ও আমার সাহাবারা তোমরা নামাজের পাবন্দি করবা। যেই পয়গম্বর দুনিয়ার মধ্যে যতদিন জীবিত ছিলেন এত বেশি নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত হয়েছে ভাই পয়গম্বর এত বেশি নামাজ আদায় করতেন, পয়গম্বরের আগের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বরের অতীতের সমস্ত গুনাহ মাফ, সামনের সমস্ত গুনাহ মাফ। তারপরেও পয়গম্বর এত বেশি ইবাদত করতেন, নামাজ পড়তেন। আল্লাহর পয়গম্বর দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে পয়গম্বরের পাগুলো ফুলে ফুলে মোটা হয়ে যেত। এই জন্য মুসলমান ভাইরা আমার, আসেন আমাদেরকে এই নামাজের পাবন্দি করতে হবে। আমাদের জিন্দেগির সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে রেখেছে ভাই। এই জন্য যদি আমরা জীবনে সফল হইতে চাই আমাদেরকে নামাজ কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের নামাজের সময় হইলে যুবকেরা কানের মধ্যে হেডফোন লাগাইয়া বাজারে আড্ডা দেওয়ার জন্য যায়, মুরব্বীরা বাজারে চা খাওয়ার জন্য যায়, নামাজে যায় না। জিজ্ঞাসা করলে বলে হুজুর কাজ আছে, আমার অনেক কাজ আছে, নামাজ পড়ে পড়ে নিব। ও ভাই, তোমার হায়াতের জিন্দগির তো কোনো গ্যারান্টি নাই, পরে তুমি কেমন ভাবে নামাজ আদায় করবা? তোমার হায়াতের জিন্দগির তো কোনো গ্যারান্টি নাই। এমনও হইতে পারে তুমি দুনিয়ার পিছনেই পড়ে থাকবা, তুমি নামাজ পড়ার সুযোগ পাইবা না, তোমার জিন্দগি শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে ইরশাদ করে বেরোলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেক জীবিত প্রত্যেক জানদার বস্তু যার মধ্যে আমি আল্লাহ তাআলা জীবন দান করেছি প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুতরাং তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকো। এই দুনিয়ার জমিনে তোমরা এমন কাজ করো, এমন মিশন নিয়ে কাজ করবা যেই মিশন নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জানদার জিনিস যার মধ্যে আমি আল্লাহ তাআলা জীবন দান করেছি প্রত্যেক জানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তাদের জানগুলো কবজ করে কঠিন মহাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্য যে লক্ষ্য নিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম এই জিন্দেগির হিসাব নেওয়ার জন্য হাসরের ময়দানে প্রত্যেককে তাদের প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তোমাদেরকে পাঠিয়েছিলাম তোমরা যদি সেই উদ্দেশ্য পূরণ করে জীবন যাপন করো হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা
প্রত্যেকের নিজ নিজ আমলের প্রতিদান দান করব। সুতরাং যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট যাদেরকে ধরিয়ে দিবেন ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি কেবল চূড়ান্ত পর্যায়ের সফল কাম। আমার মুসলমান ভাইরা, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বুঝাইতে চাইতেছেন, ও আমার বান্দা, আমি তোমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, কিছু বিধিবিধান শরীয়ত তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুতরাং যেই সমস্ত বান্দা বান্দিরা মৃত্যুর আগে এই জিন্দগিটা সুন্দর আমল করে করে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদের হিসাব নিকাশ নেব। হাসরের ময়দানে প্রত্যেক জানদার বস্তুর হিসাব নেওয়া হবে। যারা এই দুনিয়ার জিন্দগির হিসাব সুন্দর করে আল্লাহ তাআলার কাছে বুঝিয়ে দিতে সক্ষম হবে, আমি আল্লাহ তাআলার মন মতো হিসাব যারা দিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দিয়ে দিব। আর আমার যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যাবে, ওই বান্দাই হইতেছে সর্বোচ্চ সফল কাম। আমার মুসলমান ভাইরা, আমরা অনেক সময় মনে করি আমার যদি সন্তানটা বড় ডাক্তার হয়ে যায় তাহলে হয়তো আমি সফল কাম হয়ে গেলাম, আমার সন্তানটা যদি একটা পাইলট হয় তাহলে বুঝি আমি সফল কাম হয়ে গেলাম, আমার যদি এই শেরপুর শহরের মধ্যে 10 তলা একটা বিল্ডিং থাকে, একটা বিল্ডিংয়ের মালিক যদি আমি হয়ে যাই তাহলেই হয়তো আমি সফল কাম হয়ে গেলাম, আমার যদি 10 বিঘা 30 বিঘা মালিকানা অধিমালিকানা সম্পত্তির মালিক যদি আমি হয়ে যাই তাহলেই হয়তো আমি সফল হয়ে গেলাম। এটা আপনি আমার চিন্তা। আল্লাহ বলতেছে, বান্দা, আসল বিষয়টা এমন নয়। এই দুনিয়ার জিন্দগিতে যেই সমস্ত মানুষেরা সুন্দরভাবে ইসলামের পথে জীবন যাপন করে নেক আমল করে করে পরকালের জিন্দগিতে আল্লাহর কাছে এই দুনিয়ার জিন্দগির হিসাব বুঝিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে জান্নাত পেয়ে গেল, ওই ব্যক্তি যেন সর্বোচ্চ সফল হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলেন, এই দুনিয়ার মধ্যে নেক আমল কেমন করে করবা, কোন নেক আমল করলে তোমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম হয়ে যাবা, আল্লাহ তাআলা সে কথা কোরআনের মধ্যে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার ইমানদারের দল, দুনিয়ার মধ্যে আমার ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম হয়ে গিয়েছে যারা দুনিয়ার মধ্যে একজ্ঞ চিত্রে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করেছে। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, আমার ওই সমস্ত বান্দারাই সফল হয়ে গিয়েছে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে চায় তারা নামাজ আদায় করবে। একজন মুসলমান কোনোদিন নামাজ থেকে দূরে সরে যাইতে পারে না। একজন মুসলমান যদি ইমানদার হয় সে নামাজ থেকে কোনোদিন দূরে থাকতে পারে না। কারণ নামাজ প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ ফালাহ বলে একজন মুয়াজ্জিন সাহেব মুসলমানকে ডাকে আর বলতেছে, ও বান্দা, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে আসে। যারা জ্ঞানী হবে, ইমানদার মুমিন মুসলমান হবে, দুনিয়ার সমস্ত কামগুলো ফেলে রেখে আল্লাহর নামের হাজিরা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবে। একজন মুমিন মুসলমানের, একজন মানুষের জিন্দেগির সফলতা নামাজের মধ্যে আল্লাহ নির্ধারিত করেছে।
এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, যেই ব্যক্তি নামাজ আদায় করলো, কামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ কায়েম করলো, সে যেন পুরা দিনটাই কায়েম করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহর পয়গম্বর বলেন, মান আকামাস সালাহ, নবী বলতেছে, ও আমার উম্মতের দল, আমার যেই উম্মত নামাজ কায়েম করলো, ফাকাদ আকামাদ্দিন, সে যেন পুরা দিনটাই কায়েম করে ফেললো। আর আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওমা তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে যেন দিনটাই ধ্বংস করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর ইরশাদ করে বলেন, ও আমার উম্মতের দল, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে নামাজের পাবন্দি করতে হবে। আজকে মুসলমানেরা দুনিয়ার মধ্যে দুনিয়ার সব কাজ সরঞ্জাম দিতেছে, দুনিয়ার সব কাজ করতে তারা রাজি আছে, যখন তাদেরকে নামাজের কথা বলা হয়, যুবক নামাজ পড়তে রাজি নয়। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জীবনের মধ্যে সফলতা অর্জন করতে পারি না, আমাদের জিন্দেগি ধ্বংস হয়ে যাইতেছে। একজন মুসলমানের জিন্দেগিতে নামাজ নাই তো তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, ওর জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না, সে সফল হইতে পারবে না। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে কোরআনের মধ্যে, যে সফল চাইবে ও নামাজ আদায় করবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় ভাইয়েরা আমার, আমাদের সফলতা আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখেছে। আর আমরা মুসলমান হওয়ার পরেও আমরা নামাজের ধারে কাছে নাই, নামাজ পড়তে চাই না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। অথচ আমাদের কল্যাণ নামাজের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা নিজেও কোরআনের মধ্যে বলেছেন, যার কারণেই তো আজকে আমাদের জিন্দগির মধ্যে ধ্বংস নামতেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে জিজ্ঞাসা করলে বলা হয়, ও ভাই যুবক, একটু নামাজ পড়ে দেখাও তো, একটু কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাও তো। আজকালকের যুবকেরা ডায়লগ বলতে পারে সিনেমার, কিন্তু নামাজ পড়তে পারে না। আজকালকের মুসলমানের ঘরের সন্তান হইয়া গান পারে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না। এটা একটা জাতির জন্য এর চাইতে লজ্জাজনক বিষয় আর কিছুই হইতে পারে না। আমার মুসলমান ভাইরা আমার, অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বরের জিন্দগির মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবে, মা আয়েশার কোলের মধ্যে মাথা রেখে মৃত্যুর আগ মুহূর্তে পয়গম্বর এখন দুনিয়া থেকে চলে যাবে। সেই মুহূর্তেও সাহাবাদেরকে বলতেছে, আসসালাত আসসালাত আসসালাত, ও আমার সাহাবারা, তোমরা নামাজের পাবন্দি করবা। যেই পয়গম্বর দুনিয়ার মধ্যে যতদিন জীবিত ছিলেন এত বেশি নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত হয়েছে, ভাই পয়গম্বর এত বেশি নামাজ আদায় করতেন, পয়গম্বরের আগের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বরের অতীতের সমস্ত গুনাহ মাফ, সামনের সমস্ত গুনাহ মাফ। তারপরেও পয়গম্বর এত বেশি ইবাদত করতেন, নামাজ পড়তেন। আল্লাহর পয়গম্বর দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে পয়গম্বরের পা গুলো ফুলে ফুলে মোটা হয়ে যেত। এই জন্য মুসলমান ভাইরা আমার, আসেন আমাদেরকে এই নামাজের পাবন্দি করতে হবে। আমাদের জিন্দগির সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে রেখেছে ভাই। এই জন্য যদি আমরা জীবনে সফল হইতে চাই, আমাদেরকে নামাজ কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের নামাজের সময় হইলে যুবকেরা কানের মধ্যে হেডফোন লাগাইয়া বাজারে আড্ডা দেওয়ার জন্য যায়, মুরব্বীরা বাজারে চা খাওয়ার জন্য যায়, নামাজে যায় না। জিজ্ঞাসা করলে বলে, হুজুর কাজ আছে।
আমার অনেক কাজ আছে, নামাজ পড়ে নিব। ও ভাই, তোমার হায়াতের জিন্দেগির তো কোনো গ্যারান্টি নাই, পরে তুমি কেমন ভাবে নামাজ আদায় করবা? তোমার হায়াতের জিন্দেগির তো কোনো গ্যারান্টি নাই। এমনও হইতে পারে তুমি দুনিয়ার পিছনেই পড়ে থাকবা, তুমি নামাজ পড়ার সুযোগ পাইবা না, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, একজন মুমিনের সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় ওই সমস্ত মুমিনেরা সফল কাম হয়ে গিয়েছে যারা দুনিয়ার মধ্যে খুশুখুজুর সাথে নামাজ আদায় করেছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত নিয়ে সাহাবাদেরকে একটা সাংঘাতিক হাদিস শোনায়া দিয়েছেন। পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে তার কর্মস্থলে যাইতে 5টা নদী বেঁধে যায়, আর ওই বান্দা যদি প্রত্যেকটা নদীর মধ্যে শরীর কোসলায়া কোসলায়া গোসল করে, বলতো ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে নাকি? সাহাবা কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি তার বাড়ি থেকে তার কর্মস্থলে 5টা নদী বাঁধে, আর ওই 5টা নদীর মধ্যে সে সুন্দর করে শরীর কোসলায়া কোসলায়া গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আমার কোনো উম্মত যদি দিনে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে, একজন মানুষ যদি দিনে 5 বার গোসল করার কারণে তার শরীরে যেই রকম ময়লা থাকে না, ওই রকম ভাবে কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। मौला পাইতে তোমায় ডাকি, আল্লাহ পাইতে তোমায় ডাকি। কান্দিতে কান্দিতে গেল রে আমার প্রাণ পাখি রে, আল্লাহ পাইতে তোমায় ডাকি। হায়রে সারা জীবন করলাম গো মাওলা তোমার নাফরমানি, হায়রে সারা জীবন করলাম গো মাওলা তোমার নাফরমানি। স্মরণ হইলে মৃত্যুর কথা রে, কান্দে হৃদয় আখিরে, আল্লাহ পাইতে তোমায় ডাকি। লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা
আমার ভাইরা, বলতেছিলাম একজন মুমিনের জিন্দেগি নামাজের মধ্যে সব কিছু নিহত রয়েছে। একজন মুমিন মুসলমানের সফলতা নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সুতরাং যারা মুমিন মুসলমান হবে, যতই কাজ ব্যস্ততা থাকুক না কেন, আল্লাহর আজান যখন মসজিদের মধ্যে পড়ে যাবে, আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, একজন মুমিন মুসলমানের জিন্দেগি নামাজের কোনো বিকল্প নাই। আজকে সমাজের মানুষ নামাজ পড়তে চায় না, শর্টকাট ইসলাম মেনে জান্নাতে চাইতে চায়। যদি মনে হয় মুসলমান ভাই, আপনার বাবা তো মুসলমান ছিল, আপনার দাদাও তো মুসলমান ছিল, আপনিও তো মুসলমান, তাহলে নামাজ পড়েন না কেন? দুনিয়ার সব দুনিয়াবি অর্জন তারা অর্জন করতে চায়, নামাজ পড়ার কথা বললে নামাজের কোনো ধারে কাছে নাই। মুসলমান দাবি করে ঈদের নামাজ পড়ে, কিন্তু নামাজের ধারে কাছেও তারা যাবে না। বিভিন্ন পীর খুঁজে শর্টকাটে নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার জন্য ফন্দি করে। অথচ পয়গম্বর বলেন, আমার উম্মতের দল, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইতেছে জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যতই পীর ধরি আমরা, দুনিয়ার মধ্যে যতই আমরা এই দুনিয়ার মধ্যে শর্টকাট ইসলাম খুঁজে জান্নাতে যাইতে চাই, একজন মুমিন মুসলমানের জিন্দেগিতে যদি নামাজ না থাকে, ওই মুসলমান জান্নাতে যাইতে পারবে না। আমি আপনি যতই পীর ধরি না কেন, নামাজ না পড়ে পীর ধরলে আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে না। বললে নামাজের কথা বললে বলে আমরা পীর ধরেছি, আমাদের নামাজ লাগবে না, এই পীর বাবা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই বলে। আর বিভিন্ন উরুসে গিয়ে তারা গান গায়। কথা বলেন ঠিক কিনা? বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, মওলার দরবারে যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়া ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি বলি, তোদের বাবা যদি ল্যাংটা থাকে, তাহলে তোদের কপালে কি লেখা আছে? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, একটি হাদিস আপনাদেরকে শোনায় দিয়ে যায়। কঠিন মহাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ভাই, সমস্ত পয়গম্বর ইয়া নাফসি করতে থাকবে। এখানে ল্যাংটা বাবার তো কোনো খাওয়াই থাকবে না। যেখানে সমস্ত পয়গম্বরেরা ইয়া নাফসি করবে, সেই জায়গায় আমাদের মতো বাবাদের কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কায়েম হয়ে গেলে সমস্ত পয়গম্বর ইয়া নাফসি বলতে থাকবে। মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের উত্তাপ্তর কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে টকবগায়া জমিনে পড়তে থাকবে, মানুষের সাঁতার পানি হয়ে যাবে। জাহান্নাম বড় বড় হুঙ্কার ছাড়বে, সমস্ত মানুষ ইয়া নাফসি করতে থাকবে। বাবাজি ভাইরা আমার, সেই দিন কোনো বাবা কোনো মানুষকে সুপারিশ করতে পারবে না। যেদিন নবীদের এইরকম অবস্থা হয়ে যাবে, আল্লাহর পারমিশন পেয়ে আমাদের নবী সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই দিন এই সমস্ত ল্যাংকা বাবাদের কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আসেন নামাজের পথে আসেন। একজন মুমিন মুসলমানের সফলতা নামাজ ছাড়া দুনিয়ার অন্য কোনো জায়গায় নাই। সফলতা অর্জন করতে চাইলে নামাজের মধ্যে আসতে হবে আমাদেরকে। আমরা নামাজ পড়ব, নেক আমল করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ইন্নাল্লাযীনা
آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে আর নেক আমল করবে, নামাজ পড়বে, দান খয়রাত করবে, যাকাত দিবে, দুনিয়ার মধ্যে নেক আমল করে করে চলবে, আমি আল্লাহ তাআলা এমন একটি জান্নাত তাদেরকে দান করব, যেই জান্নাতের নিচে দিয়ে তলদেশ দিয়ে নদী থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, একজন মুমিন মুসলমানের জিন্দেগি সুন্দর হবে তার নেক আমলের কারণে। নেক আমল ছাড়া একজন মানুষের জিন্দেগি সুন্দর হইতে পারে না। নেক আমল ছাড়া একজন মানুষের জীবনে সফলতা অর্জন করতে পারে না। সুতরাং আমরা যারা শর্টকাট ইসলাম মেনে ভণ্ড বাবাদেরকে ধরে ধরে জান্নাতে যাইতে চাই, আমরা অনেক বড় ভুলের মধ্যে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা পীর যারা রয়েছে এরা কোনোদিন বলে না তোমার নামাজ পড়া লাগবে না। ভালো পীর যারা রয়েছে, শাহ সুলতান মাহি সেওয়ার বলকি রহমাতুল্লাহ আলাই, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, আমাদের সমাজের মধ্যে অনেক নেককার বুজুর্গানের দিন আছে না নাই? আল্লাহওয়ালা পীর যারা হবে এদের সহবতে আমাদেরকে যাইতে হবে, আমল শিখে শিখে আমল করতে হবে। এদের নিয়ে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা হইতেছে ওই সমস্ত ভণ্ড পীরদের বিরুদ্ধে যারা মানুষের ঈমান হরণ করে বলে নামাজ পড়া লাগবে না, আমার দরবারে আসো, শুধু উরুস করবা আর সিন্নি পাকায় খাইবা, নামাজ কালাম লাগবে না, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই সমস্ত ভণ্ডদের সঙ্গে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, এরা হইতেছে ধর্ম ব্যবসায়ী, মানুষের ঈমান নিয়ে খেলা করে। বছর শেষে উরুস করবে আর সেখানে তারা মদ খাবে, গাঁজা খাবে, আর উরুস করে করে এক একজন মুরিদকে জান্নাতে পাঠিয়ে দিবে। এরা শয়তানের দল, খাজার নামে ভণ্ডামি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি সাহেব বলতেছে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজায় টান। কথা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাঁজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পায়ের, ভণ্ড পীরের পায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে সারা বেলা চলে ওই মদের মেলা, মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, ইমান সব ধ্বংস করে থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে, সবাই বলেন, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই বলতেছিলাম, একজন মুমিন মুসলমানের জিন্দেগি সফল হইবে নামাজের মধ্যে। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও আমার উম্মতের দল, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা চাইতে নামাজ পড়ো। দুনিয়ার মধ্যে এমন কোনো আল্লাহওয়ালা নাই যারা নামাজ ছাড়া আল্লাহ ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যদি একজন মানুষ আল্লাহর ওলি হইতে চায়, যদি বুজুর্গ হইতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হইতে চায়, এরা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। হক্কানি আলেম ওলামারা, পীর মাশায়েখেরা সারা জীবন নামাজ বন্দেগী করে করে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। আর ভণ্ডরা মুসলমানদেরকে নামাজ থেকে ছড়াইয়া দিতে চায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون।
দুনিয়ার মধ্যে ওই সমস্ত মুমিনেরা সফল কাম হয়েছে যারা বিনয়ের সাথে নামাজ আদায় করেছে। সুতরাং মুসলমান ভাই, আমাদেরকেও তো এই দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, যাদের মধ্যে জীবন আমি আল্লাহ তাআলা দান করেছি, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুতরাং তোমরা এই মৃত্যুর জন্য প্রস্তুত হও। দুনিয়ার মধ্যে তোমরা নেক আমল করে করে আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈয়ার হয়ে যাও। কারণ আজরাইল কখন আসবে বলা যায় না। আপনি লক্ষ কোটি টাকার মালিক হইতে পারেন, অনেক বড় পাওয়ারফুল ব্যক্তি হইতে পারেন। আজরাইল যদি আপনার কাছে এসে যায়, আপনি যদি বলেন ভাই আজরাইল তোমাকে 5 লাখ টাকা ঘুষ দিতেছি, একটু বিলম্ব করো, একটু 5 মিনিট সময় দাও। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে 1 মুহূর্ত সময় আজরাইল কাউকে দিবে না। যথা সময়ে একজন মানুষের জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর নির্দিষ্ট সময় যখন একজন মানুষের জীবনে ঘনিয়ে আসবে, 1 মুহূর্ত সামনেও যাইতে পারবে না, 1 মুহূর্ত একজন মানুষ পিছনেও যাইতে পারবে না। যথা সময়ে আজরাইল জানটা কবজ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যত পাওয়ার ব্যক্তি হন না কেন, যত ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন, জাতিসংঘের মহাসচিবও যদি আমি আপনি হয়ে যাই, আজরাইলকে 1 মিনিট আমরা ঠেকাইতে পারবো না। যথা সময়ে আমাদের জান কবজ করে নিয়ে যাবে। আজরাইলের হাত থেকে যদি বাঁচার জন্য আমরা লোহার বাড়ি তৈরি করি, কাঁচের বাড়ি তৈরি করে, পাহাড় খুঁড়ে তার মধ্যে সিন্দুক তৈরি করে যদি আমরা পালিয়ে থাকি, সেখানেও আজরাইল আমাদেরকে জান কবজ করবে। একটা ঘটনা বললে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তাফসীরে কিতাবের মধ্যে ঘটনা আসে, আল্লাহর একজন বান্দী তিনি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তার স্বামীকে বলেছে, প্রাণের স্বামী, আমার জন্য তুমি একটা কাঁচের বাড়ি তৈরি করো, যাতে করে আমাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ না করতে হয়। আমার মুসলমান ভাইয়েরা, আমার তাফসীরের কিতাবের মধ্যে ঘটনাটা এমনভাবে আসে, একজন বান্দী ছিল গর্ভবতী, তার একজন গোলাম ছিল। সে তার গোলামকে বলতেছে, ও গোলাম, আমি এখন সন্তান প্রসব করব, সন্তান জন্ম দিব, যাও যাও একটু বাহির থেকে আগুনের ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইয়েরা আমার, ঘটনাটা একটু ভালো করে দিল দিয়ে মনের কান দিয়ে ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। এবার এই বান্দি সন্তান প্রসব করেছে, তার গোলামকে বলতেছে, 8-7 বছরের একটা গোলাম ছিল, যাও বাহির থেকে আগুনের ব্যবস্থা করো, আমার সন্তানকে আগুনের তাপ দিতে হবে। দেখবেন শীতের মধ্যে কোন মানুষ যখন শীতে কনকন করে কাঁপে, ওই মুহূর্তে যদি তার সামনে আগুন দেওয়া হয়, আগুনের উপরে হাত রাখলে কিন্তু শরীর একটা শক্ত শক্ত ভাব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা আমার, এই মহিলা সন্তান প্রসব করেছে, তার ছোট্ট গোলামকে বলতেছে, যাও বাহির থেকে আগুনের ব্যবস্থা করো। এই বান্দে গোলাম তিনি বাহিরে আগুন নেওয়ার জন্য রওনা করেছে। একদিকে একটা রুমের মধ্যে ওই মহিলা শুয়ে আছে আর ছোট্ট বাচ্চা শুয়ে আছে, আর তার গোলাম আগুন নেওয়ার জন্য বাহিরে যাইতেছে। রাস্তার মধ্যে লক্ষ্য করে দেখে একজন বুজুর্গ মানুষ, সাদা ধবধবে পোশাক, মাথার মধ্যে পাগড়ি পরে আছে, সুন্দর চেহারা। ওই ছোট্ট গোলামকে বলতেছে, 7-8 বছরের গোলামকে বলতেছে, ও বাবা, তুমি কোথায় যাইতেছ? এই ছোট্ট গোলাম বলতেছে, আমি একজন গোলাম, আমার মালিক সন্তান প্রসব করেছে, আগুন নিয়ে আসার কথা বলেছে, আমি সেই আগুন নিয়ে আসার জন্য যাইতেছি। এবার ওই মুরব্বী, ওই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ওই ছোট্ট গোলামকে বলতেছে, বাবা, তুমি তোমার মালিকের ঘটনা ভালো পরিপূর্ণ জানো না, একটা গল্প তোমাকে শুনিয়ে দেই। আজকে তোমার মালিক যে বাচ্চা জন্ম দিয়েছে, মেয়ে সন্তান, তুমি কি জানোনি এই মেয়ে সন্তান বড় হওয়ার পরে 100 জন যুবকের সঙ্গে জেনা করবে? বলেন নাউজুবিল্লাহ।
এই বুজুর্গ ওই ছোট্ট গোলামকে বলতেছে, তোমার মালিক আজকে যে বাচ্চা জন্ম দিয়েছে, তুমি কি জানো এই মেয়ে যখন বড় হবে, যুবতী হওয়ার পরে 100 জন ছেলের চরিত্র নষ্ট করবে। এবার এই ছোট্ট বাচ্চা চিন্তা করতেছে, যেই সন্তান বড় হয়ে 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে, আমি একে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবো না। এই কথা বলার পরে তার কোমরের মধ্যে একটা চাকু ছিল, বের করে আগুন নিয়ে আসা বাদ দিয়ে আবার ঘুরে ঘরের মধ্যে যাওয়ার পরে ওই ছোট্ট নবজাতক শিশুর পেটের মধ্যে ছুরি দিয়ে একটা ফোঁস মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছে। আমার মুসলমান ভাইরা, আমার ছোট্ট বাচ্চার পেটে যখন ছুরি দিয়ে আঘাত করেছে, ওই বাচ্চার নাড়ি ভুঁড়ি পেট ফেলে বাহির হয়ে এসেছে। তার মুনিব চিল্লাইতেছে, বাঁচাও বাঁচাও বলে এলাকার মানুষেরা দৌড়াদৌড়ি করে আসতেছে। এবার ছোট্ট বাচ্চা এই গোলাম চিন্তা করতেছে, আমি এই ছোট্ট বাচ্চাকে চাকু মেরে দিলাম, এলাকার মানুষ যদি জিজ্ঞাসা করে কেন এই বাচ্চাকে তুমি মারলে, কি অপরাধ তোমার কাছে করেছিল, আমি যদি বলি এই মেয়ে বড় হওয়ার পরে 100 জন যুবকের সঙ্গে জেনা করবে, এই জন্য তাকে আমি হত্যা করেছি, তখন তো বলবে কে তোমাকে বলেছে এই ছোট্ট বাচ্চা বড় হওয়ার পরে জেনা করবে, তখন তো আমাকে ওই মুরব্বীর কথা জিজ্ঞাসা করতে হবে। যাই, এখানে থাকা যাবে না, ওই মুরব্বীকে সাথে করে এখানে নিয়ে আসি। আমার মুসলমান ভাইরা, আমার এই কথা চিন্তা করে এই যুবক চাকুটা হাতে করে নিয়ে এক দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে ওই মুরব্বীর কাছে গিয়ে দেখে, যেখানে মুরব্বী ওই আল্লাহওয়ালা মানুষটা তাকে জেনা করার কথা বলেছিল, ওই যুবক ওই মুরব্বী কোথায় যেন চলে গেছে, সেখানে আর নাই। এবার এই গোলাম, ছোট্ট গোলাম 7 বছরের চিন্তা করতেছে, এলাকার মানুষ যদি এসে যায় আমার আর মৃত্যু কেউ ঠেকাইতে পারবে না। এই বলে তিনি পলায়া মানুষের চোখকে ফাঁকি দিয়ে অন্য এলাকায় চলে গেছে। এলাকার মানুষেরা সঙ্গে সঙ্গে সেই বাড়ির মধ্যে ঢুকেছে। ঢুকার পরে এই করুণ দৃশ্য দেখার পরে সমস্ত মানুষেরা তার পেটের চিকিৎসা করে সেলাই দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে ওই শিশু মেয়ে বাচ্চাটি আবার সুস্থ হয়ে গিয়েছে। আমার ভাইরা আমার, কারণ আল্লাহ কাকে কখন কোথায় মারবে পৃথিবীর কেউ জানে না। ভালো মানুষ রাত্রিবেলায় শুয়ে পড়ে, সন্ধ্যাবেলায় সকালবেলায় মৃত্যু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সুস্থ মানুষ শুয়ে থাকে, অসুস্থ মানুষ শুয়ে থাকে, মৃত্যু ভাব হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার অশেষ মেহেরবানিতে তাকে সুস্থ করে দেয়। কার কোথায় কখন কিভাবে মৃত্যু হবে, কে কখন সুস্থতা অর্জন করবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। যিনি জানে সবাই আওয়াজ করে বলেন তো তিনি কে? কারণ হায়াত মউত কার কোথায় শেষ হবে এটা একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর কোনো মানুষ কিন্তু জানে না। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে একজন মানুষ এমন ছিল, সে দুনিয়াতে কতদিন বেঁচে থাকবে এই বিষয়টা জানার জন্য সব সময় নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘ সময় মক্কার মধ্যে ছিলেন, কিন্তু শেষ বয়সে তার ইচ্ছা ছিল সে মদিনার মধ্যে থাকবে। কোটি কোটি লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর পয়গম্বরের একজন খাঁটি আশেক ছিল, তার মনের আশেক ছিল, আল্লাহকে বলতো, আল্লাহ সারা জীবন পৃথিবীর আনাচে কানাচে কাটিয়ে দিয়েছি, আমার মনের আশা হইতেছে আমার জীবনের শেষ নিঃশ্বাসটা আমি মদিনার মধ্যে ত্যাগ করতে চাই। আল্লাহর পয়গম্বর এই আশেকের রাসূল 40 বছর মদিনায় ছিলেন, কোনোদিন পায়ের মধ্যে স্যান্ডেল পরে নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ও ইমাম মালিক আপনি কেন মদিনার মধ্যে স্যান্ডেল পরেন না? আল্লাহর বান্দা বলেন, ও ভাই আমি জানি না পয়গম্বর মদিনার কোন রাস্তায় দিয়ে চলাফেরা করেছে, না জানি এই গলি দিয়ে পয়গম্বর চলাফেরা করেছে, আমি এই গলি দিয়ে যদি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি, আল্লাহর পয়গম্বর যে রাস্তা দিয়ে হেঁটেছে আমি একজন উম্মত হিসাবে এটা মেনে নিতে পারবো না। সে কোনোদিন মদিনা শহরের মধ্যে পেশাব পায়খানা করে নাই,
আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসতো, তার ইচ্ছা ছিল আল্লাহকে বলতো, আল্লাহ আমার শেষ নিঃশ্বাস যেন মদিনার মধ্যে শেষ হয়ে যায়, আমি যেন নবীজির সঙ্গে এই মদিনার মধ্যে থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির মহাব্বতের কারণে কোনোদিন সে যতদিন মদিনায় ছিল কোনোদিন স্যান্ডেল পায়ে হাঁটে নাই, এবং পেশাব পায়খানার যখন প্রয়োজন হয়েছে মদিনা শহর থেকে বাইরে যেত, মদিনা শহর থেকে একবারে বাইরে যাইতো না। মনে করেন এই যে একটা সোফা দেখতেছেন, এটা মদিনা শহরের বর্ডার, এটা মদিনা শহরের বর্ডারের শেষ প্রান্ত। তিনি মদিনার বর্ডারের শেষ প্রান্তে গিয়ে অন্য জায়গায় একটা পা রাখতেন, আর এক পা তিনি মদিনার শহরের মধ্যে রাখতেন। রাখার পরে পেশাব পায়খানা করতেন। জোরে গণ সুবহানাল্লাহ। তিনি বাহিরে রাখতেন পা, এই নিয়তে আল্লাহকে বলতো, আল্লাহ যেই মদিনার মধ্যে আল্লাহর পয়গম্বর চলাফেরা করেছে, আমি একজন আশিক রাসূল হয়ে ওই মদিনায় কোনোদিন পেশাব পায়খানা করতে পারবো না। আর তিনি মদিনার মধ্যে এক পা রাখতো, এই জন্য আল্লাহকে বলতো, ওগো মাবুদ আমি যদি মদিনার শহর পার হয়ে যাই আর আমার হায়াতের জিন্দেগিটা যদি শেষ হয়ে যায়, আমার তো মনের বড় আশা আমি মদিনায় মৃত্যুবরণ করব। এমন আশিক রাসূল ছিল, সে আল্লাহর কাছে দোয়া করত মদিনার মধ্যে থাকে, কিন্তু হজের সময় যখন মানুষেরা এহরাম বেঁধে বেঁধে মক্কায় হজ করার জন্য যায়, তার মনের মধ্যে চায়, আল্লাহ আমি তো চাই মদিনার মধ্যে থাকব, কিন্তু একটু এহরাম বেঁধে তোমার ঘরটা তওয়াফ করতে পারলে আমি শান্তি পেতাম। কিন্তু আবার তার মনের মধ্যে ভয় হয়, মদিনা থেকে মক্কায় হজ করে যাওয়ার পরে যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় তাহলে তো আমার মনের আশা পূরণ হবে না। এই সে চিন্তা করলো, দেখি তো আমার হায়াত আর কতটুকু বাকি আছে। আল্লাহর কাছে সে ইস্তেখারার নামাজ পড়ে পড়ে দোয়া করে, আর আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে বলে দেন আমি আর দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো। হায়াতের জিন্দেগি যদি বেশি সময় থাকে তাহলে হজ করার জন্য মদিনা থেকে মক্কায় যাবে। এইরকম ভাবে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে। একদিন আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে ঘুমিয়ে আছে। তিনি স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর পয়গম্বর তার সঙ্গে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর পয়গম্বরকে দেখার পরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার মনের বড় তামান্না, বড় আশা, আমি আমার হায়াতের বিষয়টা জানতে চাই, আমি আর দুনিয়াতে কতদিন বেঁচে থাকব। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে এইরকম একটা হাত তুলে 5টা আঙ্গুল দেখায়া দিলেন। এরপরে সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। এবার তিনি টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেল। তিনি চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, নবী আমি আর দুনিয়ার মধ্যে কতদিন বেঁচে থাকব? পয়গম্বর শুধু 5টা আঙ্গুল দেখায় গেল। এই আঙ্গুলের দ্বারা উদ্দেশ্য 5 দিন নাকি 5 মাস নাকি 5 সপ্তাহ নাকি 5 বছর, কিছুই তো বলল না। তিনি চিন্তা করলেন আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে। এই চিন্তা করে তৎকালীন সময়ের জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা দিত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, তার একজন খাদেমকে পাঠায়া দিল, যাও ইবনে সিরিনের কাছে চলে যাও, তাকে জিজ্ঞাসা করো, আমার নাম বলবা না, আল্লাহর একজন বান্দা স্বপ্নে আল্লাহর পয়গম্বরকে এইরকম স্বপ্ন দেখেছে, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা করে তাকে দিয়ে দাও। আমার মুসলমান ভাইয়েরা আমার, ঘটনাটা একটু দিলের কান দিয়ে বুঝবেন, মনোযোগ সহকারে শুনবেন। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই স্বপ্ন কে দেখেছে তার নামটা বলতে হবে। এবার সে বলতেছে, খাদেম নাম বলা যাবে না। ইবনে সিরিন বলতেছে, তাহলে শুনে নাও, আমি স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারবো না।
স্বপ্নের ব্যাখ্যা নিতে হইলে নাম বলতে হবে। এই কথা বলার পরে বলতেছে, তুমি নাম না বললে কি হবে? আমার মনে সাক্ষী দেয় এই স্বপ্ন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। এবার খাদেম ফিরে গেল তার পীর সাহেবের কাছে, ইমাম মালিকের কাছে গিয়ে বলতেছে, ও মুহাদ্দিস সাহেব, স্বপ্নের ব্যাখ্যা চাইলাম, নাম জিজ্ঞাসা করলো, আমি নাম বলি নাই, তারপরেও সে বলেছে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। এবার আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও যাও, আমার নামটা বলে হলেও এই স্বপ্নের ব্যাখ্যা তার কাছ থেকে জেনে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এবার কি করলেন? আল্লাহর বান্দা চলে গেল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে, চলে গেল এই খাদেম, চলে গেল ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে বলতেছে এই স্বপ্ন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দেখেছেন। এবার তিনি স্বপ্ন দেখে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, এই স্বপ্নের উদ্দেশ্য হইতেছে আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই যে 5টা আঙ্গুল দেখিয়েছে আল্লাহর পয়গম্বর, এর দ্বারা উদ্দেশ্য হইল তার হায়াত 5 বছর 5 সপ্তাহ 5 মাস নয়। আল্লাহর পয়গম্বর মালিক রহমাতুল্লাহি আলাইহি কে এই 5টা আঙ্গুল দেখিয়ে এটা বুঝাইতে এসেছে। পয়গম্বর বলেছেন, ও ইমাম মালিক, তুমি শোনো, তুমি তোমার হায়াতের বিষয়টা জানতে চাও, তবে শুনে নাও, আল্লাহ তাআলা 5টা জিনিস দুনিয়ার কাউকে জানান না। আমি পয়গম্বর কেন, এই 5টা বিষয় এমন রয়েছে শুধু আল্লাহ জানে, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, এমনকি কোনো পয়গম্বর পর্যন্ত জানে না। সেই 5টা জিনিস কি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মৃত্যুর খবর জানতে পারবে না। দুনিয়ার মধ্যে এমন 5টা বিষয় রয়েছে যে 5টা বিষয়ের জ্ঞান কেবলমাত্র আমি আল্লাহ জানি। 1 নম্বর হইতেছে কিয়ামত কবে এই পৃথিবীর জমিনে সংঘটিত হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর 2 নম্বর হইতেছে কখন কোথায় বৃষ্টি হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। আর 3 নম্বর হইতেছে একজন মায়ের পেটের মধ্যে কি সন্তান রয়েছে, এটা কোনো মানুষ বলতে পারবে না, যিনি বলতে পারবেন বলেন তো তিনি কে? আর 4 নম্বর হইতেছে আগামীকাল একজন মানুষ কি অর্জন করবে, কি খাবার খাইবে, তার রিজিক কি লেখা হয়েছে, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। তার রিজিকের মধ্যে কি লেখা আছে একমাত্র আল্লাহ জানে, কথা বলেন ঠিক কিনা? আর 5 নম্বর হইতেছে আল্লাহ তাআলা কোন মানুষের মৃত্যু দুনিয়ার জমিনে কোথায় রেখেছে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, এই বিষয়টা স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। এবার তার খাদেম সাহেব এসে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও হুজুর, ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এমন এমন স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বলেছেন কিয়ামত কবে হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার কোন মানুষ কিন্তু বলতে পারবে না কিয়ামত কবে সংঘটিত হবে, আল্লাহর পয়গম্বর পর্যন্ত বলতে পারবে না। তবে আল্লাহর পয়গম্বর কিয়ামতের কিছু নির্দেশন বলে দিয়ে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মিশকাত শরীফের একটা হাদিস রয়েছে, 2 নম্বর হাদিস শরীফ।
একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করে আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। সেই সময় পয়গম্বর সাহাবাদেরকে এইরকম ভাবে নসিহত করতেছিলেন। মুসলমান ভাইয়েরা আমার, জিবরাইল এসে প্রথমে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, বলেন তো ইসলাম কাকে বলে? আল্লাহর পয়গম্বর ইসলামের ব্যাখ্যা দিয়ে দিলেন। এরপরে বললেন, আপনি ঠিক বলেছেন, বলেন তো দেখি ঈমান কাকে বলে? আল্লাহর পয়গম্বর ঈমানের ব্যাখ্যা দিলেন। এরপরে ওই মানুষ নবী জিবরাইল আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, বলেন তো ইহসান কাকে বলে? আল্লাহর পয়গম্বর ইহসানের ব্যাখ্যা দিয়ে দিলেন। এরপরে 4 নম্বর প্রশ্ন করলো, মুহাম্মদ, বলেন তো কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছে এ মানুষ নয় জিবরাইল। আল্লাহর পয়গম্বর বললেন, এই কিয়ামত সম্পর্কে যাকে প্রশ্ন করেছে আর যিনি প্রশ্ন করেছে ইনি দুইজন একই রকম জানি। এই কিয়ামত কবে সংঘটিত হবে এর সঠিক জ্ঞান কেবলমাত্র আল্লাহ জানে। এবার জিবরাইল মানুষ জিজ্ঞাসা করলেন, তাহলে কিয়ামতের কিছু আলামত বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে শুনে নাও, কিয়ামতের একটা আলামত হইতেছে এই দুনিয়ার মধ্যে দাসী তার মুনিবকে জন্ম দিবে। আমার ভাইরা, আর 2 নম্বর আল্লাহর পয়গম্বর বললেন, পায়ে জুতা নাই, মোষ চড়ায় রাখাল, হত দরিদ্র কাঙ্গাল, শরীরের মধ্যে পোশাক নাই, এমন হত দরিদ্র ব্যক্তিরা কিয়ামতের আগে বড় বড় অট্টালিকা তৈরি করে করে একে অপরের সঙ্গে আভিজাত্যে তারা প্রতিযোগিতা করবে। আমার মুসলমান ভাইরা আমার, 1 নম্বর আলামত বলেছেন দাসী তার মুনিবকে জন্ম দিবে। এর দ্বারা উদ্দেশ্য হইতেছে ভাই, সন্তানেরা তার বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবে, তার মাকে দুঃখ কষ্ট দিবে। যেই মা 10 দিন 10 রাত কতদিন কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ ধরেছে, এই মার পেট থেকে আসার পরে বড় হয়ে এই সন্তানেরা তাদের বাবা মাকে কষ্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে এমন সন্তানের অভাব নাই যারা বাবা মাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। বাবা মার কথা মতো দুনিয়ার মধ্যে চলে না। যেই বাবা মা অনেক কষ্ট পরিশ্রম করে করে সন্তানদেরকে লালন পালন করে বড় করেছে, আজকে বড় হইয়া সুন্দরী একটা বউ পাওয়ার পরে বউয়ের কথা শুনে শুনে এই বদনসিব হতভাগা সন্তানেরা বাবা মাকে শুধু কষ্ট নির্যাতন করে এমন নয়, নির্যাতন করে করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? অথচ যুবক ভাই, তুমি তো জানো না এই মা তোমার জন্য কত কষ্ট করেছে। তুমি জানো না কোন কোন শীতের মধ্যে যখন শীত শুরু হয়ে যেত, তুমি যখন বিছানা ভরে পেশাব করে দিতা, তোমার জন্ম দুঃখিনী মা তোমাকে সারা রাত গোলার মধ্যে আগলিয়ে রাখতো, এক মুহূর্তের জন্য আমাদের ঠান্ডা লাগতে দিত না। যেই মা নিজে না খাইয়া খাইয়া আমাদেরকে বড় করেছে, যেই বাবা মাঠে ঘাটে কাজ করতো, অটো চালাইয়া সিএনজি চালাইয়া চালাইয়া আমাদের বড় করেছে, ঈদের সময় আসলে বাবা পুরাতন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তো আর আমাদেরকে নতুন জামা কিনে দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি বড় হইয়া সেই বাবা মাকে তুমি কষ্ট দিতেছ। যুবক ভাই, শুনে নাও, শুনে নাও, আল্লাহ জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। এই মা তোমাকে কত ভালোবেসেছে, মহব্বত করেছে, তুমি জানো না? দুনিয়ার মধ্যে একটা সন্তান যখন মৃত্যুবরণ করে, ওই সন্তানকে বাবা তার সন্তানের লাশ কবরে নামাইতে পারে, ভাই তার ভাইয়ের লাশ কবরের মধ্যে নামাইতে পারে, বন্ধু হয়ে বন্ধুর লাশ কবরের মধ্যে নামাইতে পারে, কিন্তু একটা মা তার সন্তানের লাশটা কবরে নামাইতে পারে না। বলবেন হুজুর, কেন ইসলাম একজন মাকে তার সন্তানকে কবরে নামানোর অনুমতি দেয় নাই?
সবাই নামাইতে পারে, মা কেন পারে না? এর পিছনে একটা কারণ রয়েছে। কারণ বাবা তার সন্তানকে কবরের মধ্যে রেখে আবার সে উঠে আসতে পারবে, ভাই তার ভাইয়ের লাশটা কবরের মধ্যে রেখে আবার উঠে আসতে পারবে। কিন্তু একজন মা যখন তার সন্তানকে এই পরিমাণ ভালোবাসে, মহাব্বত করে, একটা মা যদি তার সন্তানকে কবরের মধ্যে নামায় রাখে, ওই মা কোনো দিন তার সন্তানকে একা একা কবরের মধ্যে রেখে উঠে আসতে পারবে না। বলবে, ওই সমাজের মানুষেরা, আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান কত সুন্দর রুমের মধ্যে ঘুমাইতো, বড় খাটের মধ্যে ঘুমাইতো, আমার সন্তান কেমন করে কবরের মধ্যে একা একা থাকবে? আমার সন্তান তো এই কবরের মধ্যে একা একা থাকতে পারবে না। তোমরা যাও, আমি আমার সন্তানকে এই কবরের মধ্যে একা রেখে আমি যাইতে পারবো না। এই জন্য মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, বাবা মাকে কষ্ট দিয়েছ, আজকেই বাড়িতে যাইবা, বাবা মার পা ধরে ধরে তাদের কাছে মাফ চাইবা। তোমার বাবা মার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছে। মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে হজ করার জন্য মক্কা মদিনা যায়, অথচ পয়গম্বর বলে কোন সন্তান যদি তার বাবা মার চেহারার দৃষ্টি দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের আমল নামায় একটা হজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। গিয়া কান্দ তুমি, কার লাগিয়াই হাসো, যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তারেই ভুলে গেছ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়াই হাসো। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের জান্নাত তোমাদের বাবা মার পায়ের নিচে। তার মানে পয়গম্বর বুঝাইতে চাইলেন, একজন সন্তানের বাবা মা যদি ওই সন্তানের উপর রাজি খুশি হয়ে যায়, ওই জান্নাত ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যদি কোনো সন্তান হাজার হাজার নেক আমল করে, লক্ষ কোটি টাকা দান করে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু তার বাবা মা যদি তার উপর অসন্তুষ্টি হয়, ওই বা সন্তানের জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মাকে কষ্ট দিলে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই যে শীতের মৌসুম চলতেছে, আমরা বাবার দরবারে গিয়ে কম্বল পুরস্কার দেই, বাবার দরবারে গিয়ে বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে দেই, অথচ নিজের বাবা মার শরীরে ভালো একটা পোশাক নাই। বাবার দরবারে গিয়ে অনেক টাকা পয়সা ফল উপহার দেয়, আর নিজের বাবা মা না খেয়ে খেয়ে জীবন যাপন করে। যুবক ভাই, তুমি শুনে নাও, এই কনকনা শীতের মধ্যে তুমি যদি এই কাজ কর্ম ছাড়া, তুমি সিএনজি চালাও, অটো চালাও, কর্মস্থান থেকে বাড়িতে আসার সময় তোমার কষ্ট করে উপার্জন টাকা থেকে হাফ কেজি আপেল যদি কিনে নিয়ে আসো, আসার পরে মাকে যদি বলো, মা আল্লাহ তো আমাকে সম্পদশালী করে নাই, আমার মনে চায় তোমার খেদমত করি, তোমার সেবা করি, ও গো মা, কিন্তু আমার সামর্থ্য নাই, আমার কষ্ট থেকে উপার্জন করা টাকা থেকে তোমার জন্য সামান্য কিছু ফল এনেছি, এই ফলটা তুমি গ্রহণ করে নাও। আমার ভাইয়েরা, আম্মা জান যদি ওই ফলটা গ্রহণ করে নেয়, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর আরশ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বাবা মার সেবা করেন, যত্ন করেন, বাবা মাকে কষ্ট দিবেন না, দিলে পরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর কিয়ামতের আলামত কিছু বর্ণনা করলেন। আরো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এমন কিছু 5টা বিষয় রয়েছে যেটা কোনোদিন কোনো মানুষকে আল্লাহ বলে না। আমার ভাইরা আমার,
আমাদের যে ঘটনাটা রেখে আসছিলাম, আল্লাহর বান্দা সেখান থেকে চুরি করে পালিয়ে চলে গেল। আর এদিকে এই ছোট্ট সন্তান ধীরে ধীরে বড় হইল, তার মৃত্যুবরণ হয় নাই। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিয়ে তাকে জীবিত রাখলো। এই বাচ্চা বড় হয়ে গেল, মেয়েটা যুবতী হয়ে যাওয়ার পরে তাকে বিবাহ দিল। কিন্তু এমন স্বামীর সঙ্গে বিবাহ দিল, ওই স্বামীর সঙ্গে তার পরিপূর্ণ হয় না, ঝগড়া লাগে, কোথায় কোথায় বলে না, নির্যাতন করে। একবার এই মেয়ে তার বাপের বাড়ি গিয়ে বলতেছে, বাবা আমার স্বামী আমাকে কষ্ট দেয়, আমি এর সঙ্গে আর সংসার করতে চাই না। এবার মুসলমান ভাইয়েরা আবার সেখানে ডিভোর্স হয়ে গেল। এইদিকে যেই গোলাম ছিল, ছোট্ট গোলাম, অন্য দেশে গিয়ে টাকা পয়সা কামাই করে সে বড় হয়ে গিয়েছে, বাড়িতে গাড়ি বাড়ি অনেক কিছু করেছে, বাড়িতে চিঠি লিখেছে, মা আমি আর বাহিরে বেশি দিন থাকবো না, বাড়ি গাড়ি সব করেছি, আমার জন্য তোমরা সুন্দর একটা পাত্রী দেখো, বিদেশ থেকে এসে আমি বিবাহ করতে চাই। এই যে মেয়েকে ছুরি মেরে পালিয়ে চলে গিয়েছিল, এ বড় হয়ে গিয়েছিল, বিবাহ দিয়েছে, স্বামীর সঙ্গে পরিপূর্ণ হয় নাই, তালাক দিয়েছে। এইদিকে অন্য সে প্রবাস জীবনযাপন করেছে। যেই রকম আমাদের হিফজুল্লাহ ভাই ইতালিতে থাকেন, প্রবাস জীবনযাপন করেন, ওই রকমভাবে ওই লোকটা দীর্ঘ সময় প্রবাসের থেকে টাকা পয়সা কামাই করে বাড়িতে চিঠি পাঠিয়েছে, অনেক টাকা পয়সা কামাই করেছি, আমার জন্য সুন্দর একটা পাত্রী দেখো, আমি বাড়িতে এসে বিবাহ করতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহর কি খেলা দেখেন। এবার সেই গোলাম বড় হয়ে কোটিপতি হয়ে বাড়িতে ফিরে আসে, অনেক দামি বাড়ি তৈরি করেছে, ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছে। এবার তার বাবা তার সুন্দর একটা পাত্রীর সঙ্গে বিবাহ দিয়েছে। বাসর রাত্রে স্ত্রীর চেহারাটা দেখে খুশি হয়ে গেছে, রাত্রিবেলা ঘুমাইতে যাবে, লক্ষ্য করে দেখে এই যুবক তার স্ত্রীর পেটের মধ্যে একটা দাগ দেখা যায়। এই দাগটা দেখে তার সন্দেহ হয়ে গেছে, কি ব্যাপার রে, ছোট্টবেলায় আমি একটা মেয়ের পেটের মধ্যে চাকু মেরেছিলাম, যখন আমি গোলাম ছিলাম, এই পেটের এই বরাবরই তো আমি চাকু মেরেছিলাম, এই মেয়ে কি সেই মেয়ে নাকি, একটু জিজ্ঞাসা করে দেখি। এবার যখন স্বামী বাসর রাতে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ও প্রাণের বিবি, তোমার তোর পেটের মধ্যে একটা দাগ দেখতে পাইতেছি, এটা কিসের দাগ, তুমি কি আমাকে একটু বলবা নাকি? এবার তার স্ত্রী তার অতীতের পুরা ঘটনাটা তাকে শুনিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, এবার তার স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমি ছোট্টবেলায় আমরা অনেক প্রভাবশালী ছিলাম, আমাদের একটা গোলাম ছিল, ওই গোলাম আমার পেটের মধ্যে চাকু মেরেছিল। কি জন্য মেরেছিল? সেই গোলাম বলেছিল সে নাকি আমি নাকি 100 জন যুবকে আমাকে চাকু মেরেছিল, এরপরে সে চলিয়ে গিয়েছে, তার সঙ্গে আর আমার দেখা হয় নাই। এবার তার স্বামী বলতেছে, তুমি কি জানো নাকি তুমি এরপরে কি হয়েছে? এরপরে এলাকার লোক তাকে বাঁচিয়েছে, আমার এক জায়গায় বিবাহ হয়েছিল, সেখানে আমার ভাত হয় নাই। কেন? খারাপ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, একজন ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। একদিনের ঘটনা শোনায় দিলেন, বলতেছে, আমার সাবেক স্বামী একজন ফকির আমার বাড়িতে এসে ভিক্ষা চেয়েছিল, অনেক ক্ষুধার্ত ছিল, আমি তাকে ভিক্ষা দেওয়ার জন্য গিয়েছিল, আমার স্বামী আমাকে ভিক্ষা দিতে দেয় নাই, একটু খাবার দিতে গিয়েছিলাম, আমার কাছ থেকে খাবার কেড়ে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল, আর ওই ফকিরটাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। যখন নাউজুবিল্লাহ, ওই ফকিরটা মন খারাপ করে চলে গিয়েছিল। কাঁদতে কাঁদতে আমার স্বামীর এমন অধপতন হয়ে গিয়েছিল, ধীরে ধীরে তার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গিয়েছে, আমাকে আর ভরণ পোষণ দিতে পারে না। এই জন্য আমার বাবা মা তার সঙ্গে ডিভোর্স দিয়ে আমাকে আবার আপনার সঙ্গে বিবাহ দিয়েছে। এবার তার স্বামী বলতেছে, ও প্রাণের বিবি, এতক্ষণ তুমি বললা, এবার আসলে হিস্ট্রিটা আমি বলি শোনো। তোমার স্বামী যেই ফকিরকে দূর দূর করে তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছিল,
তুমি কি জানো নাকি সেই ফকিরটাকে? বলতেছে আমি জানি না। তাহলে তুমি শুনে নাও, তোমার বাড়িতে যেদিন যেই ভিক্ষুকটা ভিক্ষা করার জন্য গিয়েছিল, আমি আজকে তোমার স্বামী আজকে কোটিপতি হয়েছি, সেই দিনের ভিক্ষুকটাই আমি ছিলাম। জোরে গণ সুবহানাল্লাহ। সে অহংকার করেছিল, আল্লাহ তার ধন সম্পদগুলো শেষ করে দিয়েছে। আমি সেদিন বদ্ধ করেছিলাম, আল্লাহ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, আমাকে কোনো খাবার সে দিল না। তুমি তার প্রতি বিচার করিও, তুমি তার সম্পদ শেষ করে দিও, তার বউটা তার কাছ থেকে কেড়ে নিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, তাকে গরিব বানিয়ে দিয়েছে, আর তার বউটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমার সঙ্গে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেছে। এই জন্য কবি বলতেছে, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে আমি আপনি কোটিপতি রয়েছি, টাকা পয়সার অভাব নাই, হইতে পারে আল্লাহ আমাদের ধন সম্পদ পরীক্ষা করার জন্য দিয়েছে। এমন হইতে পারে এই সম্পদগুলো নিমিষেই ধ্বংস হয়ে আমরা পথের ফকির হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এইরকম অহরহ ঘটনা আমাদের এলাকায় রয়েছে। আমাদের এলাকায় একটা প্রভাবশালী লোক ছিল, মিষ্টি না খাইলে তার টয়লেট হইতো না, এখন গুচ্ছ গ্রামে থাকে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, টাকা পয়সা নিয়ে অহংকার করার মতো কিছুই নাই। মানুষের জিন্দগির মূল উদ্দেশ্য হইতেছে আমল। একজন মানুষের আমল যদি সুন্দর হয়ে যায়, তার জিন্দগি সুন্দর হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা আমার, আর বলতেছে, ও পালের স্বামী, তুমি আরো ঘটনা জানো নাকি? ওই যে সেই দিন তোমাদের গোলাম তোমাকে চাকু মেরেছিল, ওই গোলামটাই হইতেছে আমি। এবার তার স্ত্রী জিজ্ঞাসা করতেছে, ও স্বামী বলেন তো কি জন্য আপনি আমাকে চাকু মেরেছিলেন? এবার স্বামী বলতেছে, আমি একটা দরবেশ বাবার কাছে শুনেছিলাম, তুমি যখন বড় হইবা, যুবতী হইবা, 100 জন যুবকের সঙ্গে জেনা করবা। এই জন্য আমি চাই না এই মেয়েটা সমাজ নষ্ট করুক, জেনা করুক, এলাকার 100 জন যুবকের চরিত্র নষ্ট করুক। এই জন্য তোমাকে আমি চাকু মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আজকে তুমি আমার স্ত্রী হয়েছ, আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি 100 জন যুবকের সঙ্গে জেনা করেছো কি করো না? এবার ওই যুবতী চোখের পানি ছেড়ে দিয়ে তার স্বামীকে বলতেছে, ওগো প্রাণের স্বামী, আপনাকে মিথ্যা কথা বলবো না, আমি 100 জন যুবকের সঙ্গে জেনা করেছি। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আর কোনোদিন মানুষের সঙ্গে জেনা করব না। আল্লাহর বান্দি তওবা করে ভালো হয়ে যাব। ও আল্লাহ, আপনি আমার জিন্দগির পাপগুলো মোচন করে দাও। এবার তার স্বামী বলতেছে, তুমি নিজের জিন্দগির ভুল বুঝতে পেরেছো, এটা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি মনে কিছু করি নাই, তবে জীবনে আর কোনোদিন জেনা করিও না। এরপরে বলতেছে, প্রাণের বিবি, ওই দরবেশ বাবা আমাকে একটা নসিহত করেছিল, সেটা হইতেছে ওই দরবেশ বাবা আমাকে বলেছিল, এই মেয়েকে একটা মারকোষা কামড় দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। এবার তার স্বামী বলতেছে, তাই নাকি? এটা ওই দরবেশ বাবা বলেছিল। এবার ওই স্ত্রী বলতেছে, স্বামী আপনার তো জিন্দগির মধ্যে টাকা পয়সার কোনো অভাব নাই, অনেক টাকা পয়সার মালিক আপনি হয়েছেন, আপনি আমাকে এমন একটি বাড়ি তৈরি করে দিবেন, এমন একটা ঘর তৈরি করে দিবেন কাজ দিয়ে, যেখানে কোনোদিন কোনো মারকোষা ঢুকতে পাবে না। বলতেছিলাম, যার মৃত্যু যেখানে লেখা আছে সেই জায়গায় হয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি কাউকে মৃত্যুর হাত থেকে রেহাই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার এই যুবক কি করলেন? টাকা পয়সার পার গরমে, টাকা পয়সার গরমে মোটা কাজ কিনে নিয়েছে, তার স্ত্রীর জন্য একটা বাড়ি নির্মাণ করলেন, যাতে কোনো মারকোষা তার ঘরের মধ্যে না ঢুকতে পারে, তার স্ত্রীকে মেরে ফেলে দিতে না পারে। আমার মুসলমান ভাইয়েরা আমার, ঘর তৈরি করার পরে এবার সেই ঘরের মধ্যে ওই ব্যক্তির স্ত্রী ওই কাছের ঘরের মধ্যে বসবাস করে। একদিন স্বামী স্ত্রী শুয়ে আছে, হঠাৎ করে ঘরের ছাদের দিকে তাকায় দেখে একটা মারকোষা তার ছাদের সঙ্গে
থেকে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। এবার তার স্বামীকে ডাক দিলেন বিবি, বলতেছে ও প্রাণের স্বামী, ওই যে দেখো একটা মারকোষা দেখা যায়, হয়তো এই মারকোষায় আমার জিন্দেগি শেষ করে ফেলবে। ও গো প্রাণের স্বামী, আপনি এই মারকোষাটাকে এই মুহূর্তে মেরে ফেলেন। এই কথা বলার পরে ওই মেয়ের স্বামী লাফ দিয়ে ঘুম থেকে উঠে একটা লাঠি দিয়ে ওই মারকোষায় ছাদের মধ্যে আঘাত করে ফ্লোরের মধ্যে ফেলে দিয়ে একবারই দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আর বলতেছে দেখো ও স্ত্রী, কোনো মারকোষা তোমাকে জান নিতে পারবে না। এবার স্ত্রী নিজের কষ্ট, নিজের রাগ আর দমন করতে পারলো না। সে চিন্তা করলো এত বড় সাহস, একটা মারকোষা আমার জীবন নেবে, এই মারকোষার সাহস তো কম নয়। এই বলে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে এই স্ত্রী সেই মারকোষার উপরে গিয়ে পা দিয়ে একটা ডোরানি দিয়ে এক মুহূর্তের মধ্যে পা দিয়ে পিছানি দিয়ে তাকে শেষ করে দিলেন। আমার ভাইরা, এই যে স্ত্রী ওই মারকোষার শরীরের মধ্যে পা রাখলেন, সাথে সাথে মারকোষার শরীরের একটা বিষাক্ত কাটা পায়ের মধ্যে ফুটে গেল। এরপরে কি হয়ে গেল, দেখা গেল ওই মেয়ের পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, ঘাও হওয়া শুরু করে দিল। চিকিৎসা দিয়ে কোনো কাজ হয় না। ধীরে ধীরে 5 দিন 10 দিন 1 মাস যাইতে যাইতে কিছু দিনের মধ্যে পোষানি হয়ে ওই মেয়ের পার মধ্যে ক্যান্সার হয়ে কয়েকদিনের মধ্যে ওই মেয়ে দুনিয়া থেকে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের মৃত্যু কিন্তু অতি নিকটে। আজকে দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার মায়ের মধ্যে পড়ে মনে করতেছি এই হায়াতের জিন্দেগি আমার শেষ হবে না। মুসলমান ভাই, আমি আপনি হায়াতের জিন্দেগির মধ্যে পড়েই থাকবো। দেখবেন কখন যেন আজরাইল আমাদের সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, এই জন্য হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যাবে, আমি আপনি হয়তো ভালো মানুষ শুয়ে থাকবো, দেখবেন হঠাৎ করে শুয়ে আছি, সকালবেলায় মাইকের মধ্যে লাল হয়ে যাইতেছে অমুক গ্রামের অমুক খান অমুক চৌধুরী সাহেব আর দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এক মুহূর্তে চোখের পলকে ভালো মানুষ চলতে থাকবো, চোখের পলকে আমরা লাশ হয়ে যাইতে পারি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা?